আমার ছেলে 2008-এ মারা গেছে। যেদিন মারা গেছে তার 6 দিন পরে আমার ইউরোপ সফর ছিল, এন্টার ইউরোপ। আমার ভিসার জন্য আমি জার্মানি এমবেসিতে গেছি, তো আমার লঙ্গি পড়া, কেন ছেলে মারা গেছে 6-7 বছর, যাকে নিয়ে চিকিৎসা করছি জানেন তো আপনারা, বাংলাদেশে ব্যাংককে। প্রথম ছেলে, মনটাও ভালো ছিল না, থাকে কি কইরা। তা আমার লুঙ্গি পড়া ছিল, পানের ডাব্বা হাতে ছিল, আমি পান খাইতেছিলাম, জামায় বুতামও ভালো মতো লাগানো ছিল না। আমি যখন জার্মানি এমবেসিতে ঢুকি, তো যারা বৈশা আছে ভিসার জন্য সবাই আমার দিকে খিলখিলায় হাসা দিছে, যে দেখো মোল্লা এসে, চেহারার অবস্থা কি। এ আসছে জার্মানির ভিসা নিতে, তাও সেনজিন। তা আমি কাউন্টারে যখন দাঁড়াইছি, তো মহিলার অনেক গয়না পড়া ছিল, যে আমার ইন্টারভিউ নিতেছে, অধিকাংশ গয়না কালো। তা আমাকে জিজ্ঞেস করতেছে কি করো, আমি কি ব্যবসা, কি ব্যবসা, এই ব্যবসা। আমার গয়নাগুলা কালো হয়ে যায় কেন? আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, তো স্প্রের কারণে গয়না কালো হয়ে গেছে। আমি গুলো হোয়াইট করবো কি দিয়ে, পরিষ্কার করবো কি দিয়ে? আমার কারখানায় আসো, এত দূর যাওয়ার তো সম্ভব না, তুমি ঘরোয়া ভাবে বলো। আমি বললাম যে ঘরোয়া ভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো। আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে। তা আমাকে বললো যে এত টাকা দাও, দিলাম। কয় বউ তুমি এখানে। বসলাম, আধা ঘন্টা পরে পাসপোর্ট দিল, আমি খুলে দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে। এখন সবাই সবার মুখ দেখা দেখি করতেছে, যে মোল্লা কোত্থেকে আইলো, এ তো বিশাল হয়ে গেল, আমরা তো ঘন্টার পর ঘন্টা বয়ে রয়েছি, কেউ তো ডাকেই না। এমন বেশভূষা নিয়ে গেছে, মনে হয় যে উনি বিলকুল এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে, মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে, কেননা সে ইউরোপিয়ান স্টাইলে আসছে, নারী বলেন আর পুরুষ বলেন। আমি ওইখানে বসে একটা পান খেলাম, মুস্কি একটা হাসি দিলাম, বাইরে চলে আসলাম। বলে চাবি এইখানে না, চাবি ওইখানে। চাবি এইখানে না, চাবি তো কোথায়? ওইখানে। আরেকটা প্রশ্ন করছিল, তুমি এত দেশ ঘুরছো, তুমি জার্মানি এখন কেন যাবে? প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন হয়েছে, এই জন্য যেতেছি। তা আল্লাহ তো দেখাইছে এরকম। তা হাদিসে নেয়ামত বলতেছে। আমার দ্বিতীয়বার আমেরিকার ভিসা শাটডাউনে লাগছে, যে সময় এমবেসি বন্ধ ছিল, কারো ভিসা লাগে নাই। আমাকে বলছে ড্রপ বক্সে দাও, দিছি ড্রপ বক্সে। 7 দিন পরে ফোন দিছে, নিয়ে যাও পাসপোর্ট, এমবেসি শাটডাউন চলতেছে, আমি কি করে আসবো? তো বলছে তুমি অপেক্ষা করো, আমরা বাসায় পাঠাইতেছি। শাটডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি। চাবি ওইখানে, এইখানে না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমরা বাহিরটা দেখি, ভিতরটা দেখি না। অথচ স্বীকার করি হায়াত আল্লাহর হাতে, মউত আল্লাহর হাতে। একটা মুসলমান স্বীকার করে ওই আল্লাহ ডাকে যার হাতে হায়াত, যার হাতে মউত, তারপরও গার বেকা করে চলে যায়, মসজিদের দিকে আসে না। তো স্বীকার করে হায়াত আল্লাহর হাতে, মউত আল্লাহর হাতে। চাইলে বাঁচাবে, না চাইলে সুস্থ ব্যক্তিকে জাগারটা জাগায় মারবে। হ্যাঁ, এটাও বলে দিছি, মউত কারণ নিয়েই আসবে। কেননা মালাকুল মউতের প্রশ্নের উত্তরে আল্লাহ এটাই বলছিলেন, সাজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ সবব কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলে কেউ উচ্চারণ করবে না। আজকে আমরা কারণ নিয়ে আলোচনা করি, কিন্তু মালাকুল মউতের নাম কেউ নেয় না। যে উনি আয়সা নিয়ে গেছে, কিন্তু নিয়ে যায় উনি। তো যেটা বুঝাইতেছিলাম, বাহিরের দুশ্মন নিয়ে তো সারাদিন ভাবি যে কে আমার দুশ্মনী করে, কে আমার উপরে আঙ্গুল উঠায়, কিন্তু আমার ভিতরে যে আমার দুশ্মন বসা আছে। দুনিয়ার দুশ্মন তো 60-70 বছরের মেরে দোস্ত, ভালো মতে বোঝেন। 60-70 বছর ইহ জগতে আর কোনো, এর আগে কোনো কাজ করার ক্ষমতা নাই, কিন্তু আমার ভিতরেরটা আমার চিরদিনের দুশ্মন। এগুলাকে চিনা উচিত, আমার ভিতরে আমার দুশ্মন কে। আমি 2-1টা দেখায় দিতেছি। আজকে যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারতেছি না,